মহাখালী বাস স্ট্যান্ড আছে, এই সড়কে মহাখালী বাস স্ট্যান্ডের যে গাড়িগুলো আছে সবগুলো গাড়ি এই সড়ক দিয়ে যায়। সেই মহাখালী বাস স্ট্যান্ডের গাড়িগুলো যেগুলো আছে সেগুলো যেন গাবতলীর যে রুট, গাবতলী বাস স্ট্যান্ডের যে রুট, অর্থাৎ শহরের ভিতর দিয়ে কল্যাণপুর হয়ে গাবতলী দিয়ে নবীনগর, সাভার, এই সড়কটি ব্যবহার করে যেন বেরিয়ে যায় ঢাকা থেকে, সেটিও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। এটি হচ্ছে মূলত দূরপাল্লার যারা যাত্রী আছেন তারা যেন এই বিড়ম্বনায় না পড়েন, কোনো দুর্ভোগে না পড়েন, সেই কারণেই কিন্তু এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। অন্যদিকে জানেন যে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়েও সীমিত আকারে ছোট ছোট গাড়িগুলোকে চলাচলের আজকের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। সব কিছুর এই আয়োজনটি ছিল মূলত এই যে আজকের যে এই উপলক্ষে যে মানুষ সড়কে নেমে আসবে সেই পরিস্থিতিটি আগে থেকে উপলব্ধি করা হয়েছে। সঙ্গত কারণে অন্যান্য যারা কাজে বেরোবেন, নিতান্ত প্রয়োজনে বেরোবেন, তারা যেন দুর্ভোগে না পড়েন, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটি আগেই নেওয়া হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরো সড়কটি আসলে বিএনপির নেতাকর্মীদের দখলে চলে গেছে এবং তারা রাস্তার পাশে কিছুক্ষণ আগ পর্যন্তও আমরা দেখছিলাম ব্যানার ধরে লাইনে দাঁড়িয়েছিলেন। এখন তারা বিচ্ছিন্নভাবে মিছিল করছেন এবং অনেকেই আবার সেই ছায়া খোঁজার চেষ্টা করছেন বলেও আমি দেখতে পাচ্ছি। কেননা আজকের রোদের তাপ অনেক বেশি। এরপরেও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সকাল 7টার পর থেকে এখন প্রায় 12টা বাজতে চললো, প্রায় 5 ঘন্টার মতো এখানে অপেক্ষমান রয়েছেন এই নেতাকর্মীরা। তো সঙ্গত কারণেই তারাও একটু ছায়া খুঁজছেন। তারপরেও আমরা অনেককেই দেখছি এখনও ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন, আবার কেউ স্লোগান দিচ্ছেন এবং ওই যে পরিস্থিতিটি ছিল সকাল থেকে, যে তারা নিজেদের চাঙ্গা করা, দলীয় স্লোগান দিয়ে নেতাকর্মীদের চাঙ্গা রাখা, সেই বিষয়টি কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি। তবে যেটি এখনও অপেক্ষায় রয়েছে এই সাধারণ মানুষরা, তারা মূলত বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এয়ারপোর্ট থেকে বেরিয়ে এই সড়কটি পার হবে, সেই যে অপেক্ষা, সেই অপেক্ষায় এখনও রয়েছে। আমরাও অপেক্ষায় রয়েছি গাড়িবহরটি কখন বেরোবে সেটি দেখবার জন্য। একই সঙ্গে এখানে গাড়িবহরটিকে সামনে পাবার পর দলীয় নেতাকর্মীরা কিভাবে উচ্ছ্বাস প্রকাশ করে সেটি দেখবার জন্য। তবে আমি দেখতে পাচ্ছি হঠাৎ করেই বেশ কিছু মোটরসাইকেল এই সড়ক দিয়ে যাচ্ছে। হয়তো এটি ব্যক্তিগত প্রয়োজনে কিংবা দলীয় ব্যানার এখন পর্যন্ত এই বহরে আমি দেখছি না। কেননা কিছুক্ষণ আগেও আমি যেটি দেখছিলাম যে বিএনপির যে দলীয় পতাকা রয়েছে সেই পতাকা নিয়ে মোটরসাইকেলগুলো এই রাস্তা দিয়ে প্রদক্ষিণ করছিল। যখন প্রদক্ষিণ করছে তখন এই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী, সাধারণ মানুষের তখন কিন্তু তাদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে আমি দেখেছি। তারা হয়তো তখন ভেবেছিলেন হয়তো কিছুক্ষণের মধ্যে গাড়িবহরটি সামনে আসবে। তারপরেও এখনও আমরা দেখছি যে এর মধ্যে অনেকেই আবার দলীয় পতাকা নিয়ে আছে এই মোটরসাইকেলগুলোতে। তবে এখনও আমি গাড়িবহরটি এখনও বের হতে দেখিনি। আপনি যখন আমাকে বলছিলেন এর আগে যে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, সেটিও কিন্তু প্রায় 30 মিনিটে অতিক্রম করেছে। এখন পর্যন্ত এয়ারপোর্টের ভিতর থেকে বাহিরে আসতে পারেনি। সঙ্গত কারণে আমি ধারণাই করতে পারি ভেতরেও কি পরিমাণ নেতাকর্মীদের উপস্থিতি ওইখানে আছে, যে তাদের উচ্ছ্বাসের কারণে গাড়ির গতি হয়তো সামনের দিকে এগোতে একটু সময় লাগছে। সেটি যেমন একটি বাস্তবতা। আরেকটি বাস্তবতা হচ্ছে এই 4 মাস পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি দেশে ফিরলেন এবং তার এই দেশে ফেরার মধ্যে দিয়ে বিএনপির রাজনীতি আরও চাঙ্গা হবে। একই সঙ্গে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের যে প্রচারণা, একই সঙ্গে তাদের যে প্রত্যাশা, দলের নেতাকর্মীদের যে প্রত্যাশা, সেটি পূরণ হবে বলেই আশা করছেন এই যে অপেক্ষমান নেতাকর্মী, যাদের সঙ্গে আমি সকালের শুরুতে কথা বলেছিলাম। তারা বলছিলেন যে সামনের নির্বাচনে বেগম খালেদা জিয়া যদি সরাসরি যখন এই দেশের মানুষের সামনে এসে তার যে প্রস্তাবনা, তার যে চিন্তা, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা, সেটি যখন জানাবে তখন কিন্তু পরিস্থিতি কিংবা সাধারণ মানুষের মধ্যে তার সরাসরি যে তথ্য কিংবা তার যে বক্তব্য প্রচার করা, সেটি একটি বড় ভূমিকা রাখবে বিএনপির জন্য সামনের নির্বাচনে বিজয়ী হবার ক্ষেত্রে। একই সঙ্গে রাজনীতিতেও একটি বড় বার্তা বহন করবে দেশের রাজনীতির জন্য, তেমনটি কিন্তু তারা বলছিলেন। এখনও অপেক্ষা করছেন যে
তারা তাদের যে দলের প্রধান, তাদের যে নেত্রী, তাকে দেখবার জন্য আমরা দেখছি যে পুরো সড়ক জুড়ে একই রকমের পরিস্থিতি রয়েছে। অন্য দিকের তথ্যও যদি আমি আপনাকে বলি যে বনানীতে আমি কিছুক্ষণ আগে আমাদের সহকর্মীরা যারা এই সংবাদ সংগ্রহের কাজে আছে তাদের সঙ্গে কথা বলেছি, বনানীতেও কিন্তু এইরকম হাজার হাজার মানুষ সেখানে অপেক্ষা করছেন। একই সঙ্গে খিলক্ষেত মোড়ে যিনি আমাদের সহকর্মী আছেন তার সঙ্গেও কথা বলেছি। একই সঙ্গে কথা বলেছি আমাদের এয়ারপোর্টের যিনি ছিলেন সংবাদ সংগ্রহের কাজে, আর বেগম খালেদা জিয়ার যে ভাড়া বাসা ফিরোজা, যেটি আসলে ঝাঁ চকচকে প্রস্তুত করা হয়েছে নতুন করে, সেটিকে সেখানে সেখানকার খবর সংগ্রহের জন্য আমাদের যে সহকর্মী আছে তার সঙ্গেও কথা বলি। প্রত্যেকটি জায়গাতেই বিএনপির নেতা কর্মীদের সরব উপস্থিতি এবং সেখানে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের দলীয় প্রধানকে দেখবার জন্য। দলীয় প্রধান সুস্থ হয়ে দেশে ফিরেছে সেই বিষয়টিও যেমন আছে, একই সঙ্গে দীর্ঘদিন পর দলীয় প্রধানকে সরাসরি সামনে থেকে দেখতে পারবেন, এই উচ্ছ্বাসটিও কিন্তু প্রত্যেকটি নেতাকর্মীদের মধ্যে কাজ করছে, যেটি মূলত হচ্ছে আগামীর বিএনপির রাজনীতিতে বড় একটি ভূমিকা রাখবে বলে এখানকার যারা নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু আশা করছিলেন তেমনটি, যে আজকের যে উচ্ছ্বাস, আজকের যে উপস্থিতি, এটি আগামীতে বিএনপির শক্তি সঞ্চারের একটি বড় সহায়ক হিসেবে সামনে আসবে। কারণ যে পরিমাণ মানুষ আজকে তারা বলছিলেন যে আজ যে পরিমাণ মানুষের এখানে উপস্থিতি হবে, সেটি মূলত হচ্ছে বিএনপিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং দলের ভেতরের যে নেতাকর্মীদের ভেতরের যে বন্ধন, সেটিকে আরও দৃঢ় করবে বলেই তারা আশা করছিলেন। আমি সকালের শুরুতে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, বিভিন্ন এলাকা থেকে এসেছেন, বিভিন্ন ব্যানার নিয়ে এসেছেন, অনেকে মাথার ক্যাপ বানিয়েছেন তাদের থানা কিংবা ওয়ার্ডের ব্যানারে, অনেকে আবার টি শার্ট বানিয়েছেন, তেমনটিও কিন্তু আমি দেখেছি। তো তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা প্রত্যেকেই এই ধরনের উচ্ছ্বাসের কথাই বলছেন এবং তারা প্রত্যেকেই বলছেন ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সে বিষয়টি নিয়েই আসলে বিএনপির যে পথ চলা, সেই পথ চলার সহায়ক শক্তি হিসেবে এই নেতাকর্মীরা থাকতে চান বলেই তারা সকালবেলা আমাদেরকে জানাচ্ছিলেন। এখন আমি যেটি বলছিলাম যে প্রায় আধা ঘন্টারও বেশি সময় হয়ে গেছে খালেদা জিয়া এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন, এখনও পর্যন্ত কিন্তু এই যে মূল যে সড়ক সেখানে এসে পৌঁছতে পারেননি। সেটি বোঝাই যাচ্ছে যে ভেতরে কি পরিমাণ নেতাকর্মী আছেন, যে তাদের অভ্যর্থনা, তাদের যে উচ্ছ্বাস, সেটিকে সঙ্গে করে নিয়ে ধীরে ধীরে হয়তো সামনে এগোতে হচ্ছে। সঙ্গত কারণে এই ধরনের একটি যানজটের সৃষ্টি হয়েছে। আমরা এখনও দেখতে পাচ্ছি না যে হচ্ছে বেগম খালেদার গাড়িবহর বেরিয়েছে কিনা, তবে দেখতে পাচ্ছি যে এক্সপ্রেসওয়ের উপরের কিছু গাড়িকে সামনের দিকে এগোনোর সুযোগ দেওয়া হচ্ছে। আমরা আরেকটু আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সামনের পরিস্থিতিকে আরেকটু যদি বোঝা যায় ক্যামেরা দিয়ে, সেটি যদি বোঝা যায়। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি এগোচ্ছে, কিন্তু এখনও ভিতর থেকে এয়ারপোর্টের ভিতর থেকে গাড়িবহর মূল যে এয়ারপোর্ট থেকে বনানী হয়ে গুলশানের দিকে যাবার যে সড়ক, মূল যে সড়ক, সেই সড়কে এসে কিন্তু এখনও বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি পৌঁছায়নি। হয়তো ভিতরে একটু দেরি হচ্ছে, সঙ্গত কারণেই ওপরে এই পাশের যে গাড়ির চাপ আছে সেই চাপটি কমানোর জন্য একটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখনও দেখছি ধীরে ধীরে কিছু গাড়ি সামনের দিকেও এগোচ্ছে, এক্সপ্রেসওয়ের যে গাড়িগুলো আছে সেগুলো এগোচ্ছে, কিন্তু নিচে যে গাড়িগুলো আছে সেগুলোকে এখনও আটকে রাখা হয়েছে। অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে গাড়ি যান চলাচল রেখে ভোগান্তি যতটুকু কমানো যায় সেই চেষ্টা যেমনটি আছে, তেমনি এই যেটি বলছিলাম যে হাজার হাজার মানুষের অপেক্ষা তাদের দলের প্রধান চেয়ারপারসন, তাকে দেখার, তাকে অভ্যর্থনা জানানো, তাকে সাধুবাদ জানানো, তাকে স্বাগত জানানো যে অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু এখানে এখন নেতাকর্মীরা আছে এবং বলা চলে যে পুরো সড়কটি এখন বিএনপির নেতাকর্মীদের দখলে একটি পাশের অংশ, যেখানে মূলত সকাল থেকে তারা রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েছিলেন, ব্যানার, প্ল্যাকার্ড, দলীয় পতাকা, জাতীয় পতাকা সহ এখন তারা সড়কে নেমে এসেছেন এবং তারা ছোট ছোট মিছিল করছেন। একই সঙ্গে আমরা দেখছি যে অনেকেই রাস্তার উপরেই বসে পড়েছেন, অনেকে আবার ছায়া খুঁজছেন, এই ধরনের অবস্থাও রয়েছে। তারপরেও আমরা এই যে তাদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি কিন্তু এখনও কমেনি এবং সেই উচ্ছ্বাস ধরে রাখার জন্য আমরা দেখছি যে এখানে
মূলত যারা নেতাকর্মীরা আছে তারা কিছুক্ষণ পর পর মাইকে স্লোগান দিচ্ছেন, কেউ কেউ খালি গলায় স্লোগান দিচ্ছেন। সেই একই সাথে আমি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, যারা সকাল থেকে এখানে রাস্তার একটি পাশে ফুটপাতের ওপরে নেতাকর্মীদের রাখার জন্য প্রাণান্তকর চেষ্টা করেছেন, অনুরোধ করেছেন, তারাও এখনও অবস্থান করছেন। মূলত তারা এখন অবস্থান নিয়েছেন যে জায়গা সড়কের যে অংশগুলো সরু সেই জায়গাগুলোতে, যেখানে মূলত সড়কের ওপরে যেন না আসে নেতাকর্মীরা। এর মধ্যে আপনারা জানেন যে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া এবং এই মুহূর্তে তিনি তার নিজ বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রাস্তায় রয়েছেন এবং সেখানে তিনি পৌঁছে যাবেন কিছুক্ষণের মধ্যে। আমাদের সহকর্মীরা সকাল থেকে বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশে ফিরে আসার নানা খবরাখবর নিয়ে যুক্ত আছেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নয়ন আদিত্য। আমরা তার কাছ থেকে জানবো বেগম খালেদা জিয়ার গাড়ি বহর এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন। আমাদের সহকর্মী মনির মিল্লাদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। দুঃখিত দর্শক, মনির মিল্লাদ, আপনি আছেন যেই এলাকায়, সেখানে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এসে পৌঁছতে আনুমানিক কত সময় লাগতে পারে? এবং সকাল থেকেই বলছিলেন যে অনেক নেতাকর্মী আসলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরেই। তাদের কারোর সাথে কোনো কথা বলবার সুযোগ হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি, নিরাপত্তার বিষয়টিও আসলে মাথায় রেখে কেমন করে এই মুহূর্তে সড়কের অবস্থা দেখছেন? অপেক্ষা সেই ভোর থেকে আমরা দেখেছি যে আমি যে পয়েন্টটিতে আছি রাজধানীর খিলক্ষেত এলাকা, অর্থাৎ বিমানবন্দর থেকে বের হবার পর লা মেরিডিয়ান হোটেল এবং তারপর খিলক্ষেত পয়েন্ট, এই পয়েন্টে অসংখ্য বিএনপির নেতাকর্মী এবং একই সাথে সাধারণ মানুষজন তারা রাস্তার পাশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি কখন যাবেন সেটির জন্য আসলে অপেক্ষা করছেন। 10:40 নাগাদ বিএনপি চেয়ারপারসনের যে বিমান সেটি নেমেছে এবং এরই মধ্যে তিনি গুলশানের পথে রওনা হয়েছেন। অনেকটা সময় কিন্তু এরই মধ্যে পেরিয়েছে, তবে খিলক্ষেত পর্যন্ত সেই গাড়ি বহর এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমার ঠিক আগের পয়েন্ট অর্থাৎ লা মেরিডিয়ান হোটেলের ওখানে আমাদের সহকর্মী নয়নাদিত্য আছেন এবং তিনি সেখান থেকে যেটি বলছিলেন যে এখন পর্যন্ত লা মেরিডিয়ানের সামনের যে অংশটুকু রয়েছে সেই জায়গাতে বিএনপি চেয়ারপারসনের যে গাড়ি বহর সেটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে আমরা ধারণা করি যে অল্প সময়ের মধ্যেই হয়তো তার গাড়ি বহর লা মেরিডিয়ান হোটেল এবং একই সাথে খিলক্ষেত পয়েন্ট পার হয়ে একটু একটু করে গুলশানের দিকে এগিয়ে যাবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সড়কে বিএনপির নেতাকর্মীদের এই মুহূর্তের অবস্থান। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগেও এখানকার পরিস্থিতি একেবারে ভিন্ন ছিল। তখন আমরা দেখছিলাম যে সড়কে যান চলাচল মোটামুটি স্বাভাবিক ছিল এবং যে সমস্ত নেতাকর্মীরা আজকে দলীয় প্রধানকে স্বাগত জানানোর জন্য এখানে জড়ো হয়েছিলেন তারা বেশ সুশৃঙ্খলভাবে ফুটপাতের উপর তারা অপেক্ষা করছিলেন এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা বারবার অনুরোধ করছিলেন যেন এই নেতাকর্মীরা ফুটপাত থেকে রাস্তায় নেমে না আসেন, যান চলাচল যেন বাধাগ্রস্ত না করেন। তবে আমরা দেখছি যে খালেদা জিয়ার গাড়ি বহর যতই সামনের দিকে এগুচ্ছে, কাছাকাছি চলে আসছে, ততই মানুষের বাঁধভাঙা যে উচ্ছ্বাস এবং দলীয় নেতাকর্মীদের যে আবেগ সেই জায়গাতে শৃঙ্খলার যে ব্যাপারটি সেটি কিন্তু একটু একটু করে আসলে নষ্ট হয়ে যাচ্ছে এবং মূল সড়কের অনেকটা অংশ জুড়েই কিন্তু এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছেন। দলীয় প্রধানকে তারা একবার দেখতে চান, কাছ থেকে দেখতে চান, তাকে স্বাগত জানাতে চান। তাদের মধ্যে প্রচণ্ড রকম আবেগ কাজ করছে, উচ্ছ্বাস কাজ করছে। কারণ আপনি প্রায় 4 মাস আগে বিএনপি চেয়ারপারসন যখন চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছিলেন তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। তখনও এই মানুষগুলো রাস্তায় নেমেছিলেন তাকে বিদায় জানানোর জন্য। আজকে সেই মানুষগুলো আবারও রাস্তায় এসছেন তাকে স্বাগত জানানোর জন্য। বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় অনেকটাই সুস্থ। এই বিএনপির বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আজকে রাস্তায় এসছেন দলীয় প্রধানকে স্বাগত জানানোর জন্য, তাদের প্রত্যাশার জায়গা হলো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ থাকুক এবং নতুন বাংলাদেশ গড়ার যে এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে সেই জায়গাতে তিনি অগ্রগামী ভূমিকা পালন করবে এবং দলের সাংগঠনিক যে কার্যক্রম রয়েছে সেই সাংগঠনিক কার্যক্রমে আগের মতোই তিনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দেবেন, সেরকম প্রত্যাশার কথা কিন্তু আমরা প্রতি মুহূর্তে এই যে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন তাদের কাছ থেকে শুনছিলাম। তারা প্রত্যাশা করছেন যে বিএনপি চেয়ারপারসন আগের মতোই সভা সমাবেশ কিংবা তাদের সাথে সরাসরি কথা বলার যে ব্যাপারগুলো আগে ছিল সেগুলো আবারও তিনি চালাবেন এবং তিনি সুস্থ অবস্থায় তাদের মাঝে লম্বা একটা সময় ধরে থাকবেন।